হ্যালো। আজকে ভিডিও দেখবেন আর হাসবেন, আর শেষটা দেখলে তো আর কোনো কথাই নাই, হাসতে হাসতে কেঁদেও দিতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করে দেই। तो चलिए शुरू करते हैं। প্রথমেই থাকছে প্রকৃত বন্ধুর সাথে যা করে। কেরে আমরা মরে গেছি নাই কো ওই জানে শালা করে কইলাম যে গাড়িটা আসতে চলা না, সুরের মতো গাড়ি টানে। ভালো হয়েছে না এখন মরছি সুর বেটা শালারা, আমি তো বেঁচে আছি। এ ওই শালা এখনো বাইসে আছে, মার লে বাড়ি শান্তি পাইছিস তো বেটা শালা মরে এই কুত্তাটা দেখতেছ বেড়া, মানে ডগ, এটারে গিরিল খাইতে খাইতে আমার জীবনটা শেষ। তুই যে করে খাসিস নি গিরিল সব জায়গা দূষিত কথা কইব। আচ্ছা ভাই, আপনার কি এরকম কোনো চাপাবাজ বন্ধু আছে? থাকলে অবশ্যই কমেন্টে নামটা বলে যাবেন। ফোন দে, তোর বাপরে ফোন দে, এই মোবাইল দে। তোর দেখে মনে হয় বড় মাল ধরছে, বুঝছো? তোর বাপের অনেক টাকা আছে, ফোন দে তোর বাপরে। আরে বেটা আমি ওরকম ছেলে না, তুই ভুল ভাবতেছ, তুই কান্না করবি, আমি তুই ইমোশনাল হব না। आंख जूते पालिश करने के बाद एक पाउडर मिलता था। इन लोगों के बारे में मत सोचो, इस दुनिया में सबसे बड़ा युद्ध। কি বলছিস তুই? ভাই আপনারা কি তার কথা কিছু বুঝছেন? বুঝলে অবশ্যই কমেন্টে বলে দেন ভাই, আমি কিন্তু ভাই কিছুই বুঝি নাই। মা হতে ওই মাটারই আমি জন্মের আগে হারাইছি, আমার মা জন্মের আগে হারাইছি, আমি অনেক কষ্ট মানুষ হয়েছি, আমি একটা অমানুষ, আমি নিজে স্বীকার করি। তোর বাপে ফোন দে ভাই। 3 লাখ টাকা দিবি, 3 লাখ টাকা বল। ভাই কিছু তো শরম করেন, এতিমখানা থেকে তুলে আনছেন। এই ভিডিও স্ক্রিপ্টটা দেখে আপনার যদি কিছু বলার ইচ্ছা থাকে অবশ্যই বলতে পারেন কমেন্ট বক্সে। ভাই সরি রে, আমি তোর বিয়ে আইতে পারলাম না, অনেক তাড়াহুড়ার ভিতরে আছি, বুঝছো? ঝামেলার ভিতরে দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গেছি তো। এই করবি কি, তোর আর আহন লাগবো না, আমার বউ পলাই গেছে গা। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হইব। আরে ভাই দাঁড়ান, এরকম ভিডিও আরেকটা দেখে যান, আর অবশ্যই বলে যাবেন কোন ভিডিওটা সেরা ছিল। আমার নাম জয়া, ওর নাম সজল। আমি আমার নিজের ইচ্ছেতে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। ও হ্যাঁ ভাই, আমার বয়স 18+। আমি আমার নিজের ডিসিশন নিজেই নিতে পারি। আর আমার বাবা মার কাছে একটাই অনুরোধ, ওরা যাতে ওর বাড়িতে কোনো রকম ঝামেলা না করে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের পালাতে যে সাহায্য করছে সে ওর বন্ধু, নাম সঞ্জয়। ও যাতে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। ভাই তার বন্ধু সঞ্জয়ের কাহিনীটা দেখে ভাই আমি হাসতে হাসতে শেষ ভাই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। क्या मतलब रे साला? ভাই এটা খার বন্ধু ভাই, নামটা আমি দেখতে চাই কমেন্ট বক্সে। ভাই আমার ছবি তুললেন কে? ভাই এই 100 টাকা একটু ভাঙাই দেন দি। টিকটক ভিডিও পাইছি যে আমরা ক্যামেরা দিয়ে উপরের দিক তাকাবো আর ছবি তুলে রাখছি। হ্যাঁ ছবি তুলছি, চলো সমস্যা নাই, জিডি করবো, থানায় যায়, গাড়িতে ওঠো। এই ভিডিওটা কিন্তু আসলেই সেরা ছিল ভাই। এ বন্ধু শীত তো আয়া পড়ছে, লস করাই তুই হাঁসের বাড়ি দিমু, কাটতে কত আছে দে। বন্ধু আমার তো 100টি আছে, এনে ধর। তোরতে কত আছে দে। বন্ধু আমার কাছে তো একটিও আছে, 500 টাকা।
আচ্ছা ভাই, এরকম বন্ধু কি আপনার আছে? থাকলে অবশ্যই নামটা কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে বাইক কেনার আগে আমি যা ভাবতাম, পরে আমার সাথে যা হলো, কষ্ট ভাই কষ্ট, জীবনটাই বেদনা ভাই। ভাই শয়তানের আফসোস দেখে ভাই এখন আমার কষ্ট লাগতেছে। বেচারা কি ভাবছিল আর কি হয়ে গেল। কেন অবাক হবে না? চলেন এলাকার বিখ্যাত গাঞ্জাকুরকে একবার দেখে আসি। ভাই এত গাঁজা খাস কে? গাঁজা শরীরের পক্ষে ক্ষতি। কিছুই হবো না, আমার অভ্যেস হয়ে গেছে গা। ভাই তাইলে ভাই তেনু বাইতে তো যামু, কিন্তু এই পাহাড়ের থেকে নামমু কিভাবে রে? কেন অবাক হবে না? ভাই এত বড় গাঞ্জাকুর সম্পর্কে আমার আর কিছু বলার নাই। ভাই এই ভিডিও শেষটা যে এত মজার আপনাদের ধারণারও বাইরে। সাদেক কয় পিস করে করো? বস 80 পিস। তোর টার্গেট 150 পিস, তুই 80 পিস করে করো কে? বস এর বেশি আমার হয় না। না হইলে মগবাজার বাসে গিয়ে লিচু বিক্রি করো। লিচু বস তাহলে কেমনে বিক্রি করবো? কেমনে বিক্রি করবি? ছোটবেলায় খাইছেন গাছে, এখন পাচ্ছেন বাসে। আমার কাছে লিচু আছে, 1 পিস 2 টাকা, 3 পিস 5 টাকা, প্যাকেট নিলে 20 টাকা। ভাবি আছে বাসায়, আছে আপনার আশায়। লিচু নিয়ে আসবে জামাই, মিশবো ভালোবাসায়। কথার যদি না থাকে মিল, ধরে ধরে মারবেন কিল। ছোটবেলায় খাইছেন গাছে, এখন পাচ্ছেন বাসে। আমার কাছে লিচু আছে, এইভাবে বেচবি। তাহলে বস ব্যবসাটা আপনি করেন। যদি তাকে নসিবে বাস তো উড়ে উড়ে আসবে। কেন বললাম ভিডিওটা শেষটা দেখেন, তাহলেই বুঝবেন। ভাই স্যারকে যে এভাবে ফাঁসিয়ে দিবে আমি ভাবতেও পারি নাই। আরে এই জায়গাটা ভালো করে দেখ, লাশ এখানেই থাকবে। আরে স্যার কেমন আছেন? আমি তো ভালো আছি, শুনলাম তুই সিআইডির চাকরি পেয়েছিস। আরে স্যার আপনি পড়াচ্ছিলেন বলেই তো আজ আমি সিআইডির চাকরি পেয়েছি। না রে বাবু, তুই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিস। আরে স্যার আপনার চুল তো বড় বড় মনে হচ্ছে, আপনি মার্ডার করেছেন নাকি? আরে তুই আর কি বলছিস রে? চুল বড় বড় সাথে মার্ডারের কি সম্পর্ক? আরে স্যার স্কুলে তো আমি এটাই বুঝাতে চাহাতুক, চুল বড়োর সাথে পড়াশোনার কি সম্পর্ক। ওই 10 সাল আগে মার্ডার উই করেছে। চল, চল। ভাই আমার স্বপ্ন আর বাস্তবতা দুইটার সাথে কোনো মিলেই পাবেন না ভাই। আপনার সাথে এরকম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গায়েস, ভিডিওটা কেমন লাগলো? আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।